সকল বংশ আল্লাহ সুবহানাহু জন্য সালাম বর্ষিত হোক। নবী ইসলাম তার পরিবার তাবি 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 এবং আমরা যেন তাদের সবার উপর রবি জিদ্দি ইমান রবি জিদ্দি ইমান রবি জিদ্দি ইমান রবি সহলি সদরি ওয়াসিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আমাদের আজকের পড়া হচ্ছে সূরা ফিল, কুরাইশ এবং কাউসার। তার আগে আমরা একটু পূর্বের ক্লাসগুলো একটা দেখে নেই। প্রথমে আমরা দেখে নেই আমাদের মাখরাজগুলো। মাখরাজগুলো কি সবার মুখস্থ হয়েছে? উজ্জ্বল ইধার থেকে 7 6 পর্যন্ত মাখরাজগুলো একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং মাখরাজ হলকের শুরু হতে হামজা হা। 2 নং মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা আইন হা। 3 নং মাখরাজ হলকের শেষ ভাগ হতে গইন খ গইন খ। 4 নং মাখরাজ জিহ্বার গুড়া কার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ। 5 নং মাখরাজ জিহ্বার গুড়া হতে একটু আগে বাড়িয়ে কার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ কাফ। 6 নং মাখরাজ জিহ্বার মধ্যকান কার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া সিন জিম ইয়া সিন জি, জিম। কবিরাজ বলেন 7 নং থেকে 12 নং পর্যন্ত। কবিরাজ শুনতে পাচ্ছেন? জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগে দত। জিহ্বার আগার কিনারার সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগে লাম। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। জিহ্বার আগার পিঠ তার উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাল ত। জিহ্বার আগার সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দা সিন সোয়াদ। তারপরে স্যার 12 পর্যন্ত স্যার। হ্যাঁ, তারপরে আরিফ ভাই পড়েন 13 থেকে 15 পর্যন্ত। জি স্যার। 13 নং মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল জুয়া। 14 নং মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। 15 নং মাখরাজ 2 ঠোঁট হতে মিম বা ওয়াও ওয়াও উচ্চারণের সময় 2 ঠোঁট গোল হবে ওয়াও। 16 থেকে 17 পর্যন্ত হচ্ছে ইলিয়াস ভাই। 16 17 16 নং মাখরাজ মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যজমলা ইয়া। মাদের হরফ 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন বা বু বি। অবশ্য 3 আলিফ ও 4 আলিফ মাদও রয়েছে, তবে সেগুলোর নিয়ম ভিন্ন, যা আমরা মাদের আলোচনার পরে দেখব ইনশাল্লাহ। 17 নং মাখরাজ নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়। ইন্না আন্না আম্মা। তো এখন কি কেউ মুখস্থ বলতে পারবেন 2 একটা মাখরাজ? প্রথম 3টা স্যার প্রথম 3টা আছে না? আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের ওই সিঙ্গেল হরফের মাপগুলো কি কি বলতে পারেন? সিঙ্গেল অক্ষর একটা করে অক্ষর আছে। ওয়াও আলিফ ইয়া
না না, একটা করে অক্ষর আসে শুধু, যেমন কফ এই যে কাফ, কফ কাফ, হ্যাঁ কাফ, হরফের জিহ্বার গুড়া তারপরে বুলবুল তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ, আর জিহ্বার গুড়া থেকে আরেকটু সামনে আগ বাড়িয়ে তারপরে বুলবুল তালের সাথে লাগিয়ে কাফ, কাফ, তারপরে দুই ঠোঁটের ঠোঁটের নিচের ঠোঁটের মধ্যখান হইতে দাঁতের গুড়া লাগিয়ে হলো ফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আরেকটা আছে কি? দদ আছে না, দদ। তাহলে এখন আমরা করবো মাদ গুলি। এখন শুধুমাত্র আপনি মাদের নাম বলবেন আর হলো এখানে উদাহরণটা করবেন। হ্যাঁ, তো এটা পাঠ করেন আমাদের স্যার। মাদ মাদ আসলি মাদ আসলি নু 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 নুহি নুহিহা নুহিহা নুহিহা, হা প্রত্যেকটার জন্য একালি করে টান হবে, আর যদি জি জি এটা না থাকতো, এটা না থাকতো, তাহলে কি হতো? নুহিহা। জি মাদ আছে যে? নুহিহা, ঠিক আছে। পরেরটা বলবো, হ্যাঁ হ্যাঁ। তাহলে মাদ্দে মুত্তাসিল, এটা হলো জাহা যা আ, জাহা জা আ জা আ, মাদ্দে মুফাসসিল, তারপর বিমা উনজিলা বিমা উনজিলা, মাদ্দে লাজিম দোয়ালিন, তারপর মাদ্দে আরিদ আর-রাহিম, মাদ্দে লিন কুরাইশ, মাদ্দে বদল ওয়ামানাহু আমানাহুম। ওয়ামানাহু। এখন ইলিয়াস ভাই, এই মাদটা খুব দ্রুত শুধু নাম এবং উদাহরণগুলি পড়ে ফেলেন। বদল, মাদ্দে আসলি নুহিহা নুহিহা, মাদ্দে মুত্তাসিল জাআ জাআ, মাদ্দে মুনফাসিল বিমা উনজিলা বিমা উনজিলা, মাদ্দে লাজিম দল্লিন দল্লিন, মাদ্দে লাজিম মাদ্দে আরিজ মাদ্দে আর-রহিম আর-রহিম, মাদ্দে লিন কুরাইশিন কুরাইশিন, মাদ্দে বদল ওয়াআমানাহুম মাশাআল্লাহ, ওয়াআমা। তাহলে আসেন আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠ হচ্ছে আমাদের, আচ্ছা, এই সূরা হরফে শামসি এবং কমারি, এগুলো এক নজর দেখে নেই না? উজ্জ্বল, উজ্জ্বল আছেন অনলাইনে? আচ্ছা, তো অনলাইনে আছে। উজ্জ্বল, উজ্জ্বল না পারলে আরিফ ভাই। আচ্ছা, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হরফে শামসি হলো 14টি। তা, সা, দাল, জাল, র, জ, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। হরফে কমারি আর হরফে কমারি হচ্ছে 14টা। এটা হচ্ছে হা, তারপর হচ্ছে এই বা, যে হামজা, বা, হামজা হামজা বা, জিম, এটা হলো খ, হ্যাঁ, জিম, হ, হ, জিম, হা, আইন, হ, গইন, আইন, গইন, ফা, কফ, কাফ, হা, কফ, 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 মা, মিম, মিম, ওয়াও, হামজা, হা, ইয়া।
হা, এটা হা ইয়া, হা হ্যাঁ হ্যাঁ ইয়া এখন আমাদের এই যে হরফে শামসির একটা উদাহরণ দেন। তা দিয়ে একটা উদাহরণ দেন, তাদের তো স্যার মনে নাই। পারবেন কেউ? যে কেউ একজন, বা যে কোনো একটা অক্ষর দিয়ে আপনি একটা উদাহরণ দেন। বা এই হরফে শামসি এবং বলতে কি কোনো শব্দ বলবো? হ্যাঁ হ্যাঁ শব্দ আর কি, হ্যাঁ হরফে শামসি এবং হ্যাঁ প্রমাণ হরফে শামসি এবং হরফে কামারির পরিচয় পাই আমরা কখন? যখন আল যুক্ত হয়। আল যুক্ত হলে হরফে শামসিতে কি হবে আর হরফে কামারিতে কি হবে? এই আলিফ লাম যখন যুক্ত হবে তখন হরফে এই প্রভাবটা আমরা বুঝতে পারবো। তো এখন বলেন যে এটা কখন কি হয়? ধরেন আলিফ লাম যুক্ত স্যার হলো, ওয়ালাদ দলিন, এটা কি হবে স্যার? ওয়ালাদ দলিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো দদ দিয়া, হ্যাঁ। তাহলে এই যখন জি হরফে স্যার। হরফে শামসি হরফে শামসি শামসি কি হবে? এই লামটা উচ্চারিত হবে না, হবে না। হুম। হ্যাঁ, সরাসরি আমাদের এই অক্ষর এসে হবে এবং এই অক্ষরের উপর একটা তাস দিতে হবে, এটাকে আরবিতে বলা হয় সাদ্দা। ঠিক আছে। আর হরফে কমানিতে আপনার লাম আলিফের লাম উচ্চারিত হয়ে এরপরে আপনার হরফে হবে। কমানিতে আসবে। তো এই ছিল আপনার এই পার্থক্য। এখন এই যদি সহজেই আপনি বলি যে হরফে শামসি আর শামসু, এটাই তো আপনার হরফে শামসির উদাহরণ। আর শামসু আল কমারু, এটা হলো কমারি হরফের উদাহরণ। এটা হচ্ছে আপনার কব দিয়া। ঠিক আছে। যদি বলা হয় যে আর শামসি আল কমারির উদাহরণ দেন, তাহলে আর শামস বা শামসু এই শিন দিয়া, আল কমারি কব দিয়া, উপরে আছে। হ্যাঁ শামসিয়া কব দিয়া। তো ঠিক আপনার প্রত্যেকটা অক্ষর দিয়ে দিয়ে কোরআন থেকে বের করে একটু চর্চা করবেন। এভাবে চর্চা ছাড়া কিন্তু আসলে আমি বারবার এক কথাই বলি যে এখানে আমরা আধ ঘন্টা এক ঘন্টা ক্লাস করি যে আমরা পারফেক্ট হয়ে যাবে, এটা কিন্তু চিন্তা করা খুব বোকামি হবে। অবশ্যই আপনারা প্রত্যেকে যার যার টেকনিক মতো চর্চা করে করে এগুলিকে আয়ত্তে আনতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকে পাঠে চলে আসি সূরা ফাতিহা। এটা একটু দ্রুত আমাদের ইলিয়াস ভাই পাঠ করে ফেলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনাটা একটু আপনার ইহি হয়ে গেছে, আপনি বলেছেন ইহি, মানে একটু হালকা আসছে, কিন্তু এটা কিন্তু ইহদিনাস মানে হাটা একদম গলার শেষ দিক থেকে উন্মুক্ত ভাবে উচ্চারণ করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ ইহদিনাস। এখানে স্যার ওই যে নুনের পরে তো স্যার এখানে কোনো টান হবে না স্যার। না না, টান হবে না, টান ইহদিনা হবে না। হ্যাঁ এই তো হবে না। আপনার, হ্যাঁ পরের শব্দের অক্ষরের সাথে এসে যুক্ত হয়েছে, এই জন্য আর এটা অথবা এ আলিফ অথবা লাম এই তিনটার কোনটাই উচ্চারিত হবে না। হ্যাঁ এই যে হবে না। তিনটার কোনটাই উচ্চারিত হবে না, একদম সরাসরি এই নুন আইসা এখানে লাগবে, যেহেতু এটা হচ্ছে আমাদের হরফে শামসি। হ্যাঁ, উজ্জ্বল কি রেডি থাকেন? উজ্জ্বল কি আসেন অনলাইনে? কি বলবো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি তাপা দিয়ে করবে না বলবো নাকি? করেন করেন, হ্যাঁ স্যার। তাপা দিয়ে স্যার চিহ্নগুলি স্যার, এই যে চিহ্নগুলি যেভাবে আছে ওই ওই যে মার্ক করে দেন স্যার। পাঠ করে দিব। আচ্ছা ওই যে মার্ক করে একটা আছে না স্যার, যেটার ভিতরে ইয়াগুলি মানে যেখানে উচ্চারণ মানে ওই টানতে হয় মাতগুলি, সেটা মানে স্যার বিভিন্ন কালার করে দিতে।
ঠিক আছে, তাই কালার কালার ছাড়াই থাকবে, তাহলে তো আরো ভালো হয়। উজ্জ্বল ধরতে থাকেন। এটা একটা ছিল কালার করা। এটা খুঁজতে গেলে আমি এখানে ভেদ করে ফেলতে পারতেন, বুঝছেন? উজ্জ্বল শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সায়াসলাটা আবার একটু পড়েন তো, 3 নম্বর আয়াত। সায়াসলা নারান যাতা লাহাবিন। হ্যাঁ, এটা আপনি এখানে এসে থেমে যাবেন, লাহাব একটা কলকলা করে। ঠিক আছে, তাহলে আমরা লাহাব কারণ লাহাব আজকের পাঠ হচ্ছে আমাদের সূরা আল ফিল এবং কুরাইশ কাউসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসছেন না উস্তাদ? সূরা ফিলটা একটু আপনি সবাইকে শুনে দিন খুব ভালো করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ইলিয়াস ভাই একটু শোনান আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. কারণ আপনার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানে রটাকে আপনি এই যে ইস্তিলা করতে পারছেন না, এটা হবে আলাম তা রা, না হবে আলাম তা র। র গুলি প্রত্যেক ক্ষেত্রে আপনার রা হয়ে গেছে। হ্যাঁ, র হবে। আপনি রেকর্ড করে একটু শুনলে আপনি আপনার ভুলগুলি আমি মনে করি ধরতে পারবেন। এখন বলেন উজ্জ্বল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ, আপনারও ওই রকমই কিছু কিছু হালকা ভুল আছে, যেটা ওই একই সাজেশন যে আপনারা যদি নিজেরা রেকর্ড করে শুনেন তাহলে আপনার ভুলগুলি আপনি এখন ধরার মতো ক্ষমতা হয়েছে আমি আশা করি। হ্যাঁ, এটা আপনারা ধরবেন। পরে আসেন আমাদের আরিফ। ألم تر كيف فعل
উস্তাদ জিয়া ভাই একটু যখন মিউট যেখানে করেন। ভুল করবে জিয়া ভাই ওখানে একটু আপনি মিউট একটু করেন। আটকে দিয়ে শুদ্ধ করে দিবেন। হ্যাঁ, তো জিয়া পড়েন। হ্যাঁ, জি, ওই যে আমি একটু বলবো খেয়াল স্যার। করেন, তো দ্বিতীয় নম্বর আয়াত স্যার, যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই দোয়াদের উচ্চারণটা অনেকের হচ্ছে না। আর এই যে তারমিহিম, ওয়ের উচ্চারণটা অনেকের এদিক সেদিক হয়ে যাচ্ছে আর কি, একটু খেয়াল করে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। জি, পড়েন পরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মোবাইল একটু কাছে নিয়ে নেন, আমরা আলাম শোনাচ্ছি। হ্যাঁ, তারা, শোনা যাচ্ছে না স্যার? আহ, একটু শোনা যায় স্যার, নাই। স্যার এখন কি শোনা যাচ্ছে? কি এখন আপনাকে ক্লিয়ার শোনা এখন ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم طي- فجعلهم كعصف আবার আপনার এটা হচ্ছে ক্লিয়ার আসছে না আপনার মাহকুল। সাউন্ড। শেষ আয়াতটা আরেকবার পড়েন, এটা স্পষ্ট আমরা বুঝতে পারি। فجعلهم قيدا فجعلهم كعصف مأكول। فجعلهم كعصف مهكول। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। স্যার আমি পড়ি স্যার। হ্যাঁ হ্যাঁ, পড়েন, বেলাল করেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আপনার আইনের উচ্চারণ গুলো সুন্দর করতে হবে, যেমন আলাম ইয়াজআল, পরে আলাম ইয়াজআল ইয়াজআল ওয়া আরসালা আলাইহিম তায়রান, এই তায়রান টান তায়রান দিয়ে দেন, টান হবে না। গুন্না হ্যাঁ, স্যার। তায়রান আবাবিল। স্যার এখানে গুন্না হবে না স্যার? হুজুর, তৈরন রনের দুই না তৈরন। না না, এখানে গুনবার কোনো তো কায়দা নাই। আচ্ছা, তৈরন আবাবিল। জি, পরে তার মিহিম, এই যে মিম টান হবে, তার তার মিহিম। মিহি, তার মিহি, হ্যাঁ এক আরেকটা নয়, জি, তার মিহিম। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সবাই কিন্তু খেয়াল করেন, এই যে আমাদের বেলাল যে কনফিউশনটা, এটা কিন্তু আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে যে এই আলিফটা, এটা কিসের আলিফ আপনারা কি জানেন? ওটা স্যার কোন ওয়াকেজ আর কি? এই দুই জবর যে কোনো শব্দে আসলে এখানে একটা আলিফ এক্সট্রা আসে, এটা গ্রামারের নিয়ম। যে এই আলিফটা এক্সট্রা আসার ফলে এটা আসলে কোনো মাদের হরফ হিসাবে আমরা ধরবো না, এটা ধরবো দুই জবরের সাথে এক্সট্রা যেটা আসছে এটা। ঠিক আছে, আর যদি এখানে এক জবর হইতো তাহলে অবশ্যই এখানে মাদ হইতো। সবাই একটু খেয়াল করেন যে আমাদের বেলাল যে কনফিউশনটাতে ভুগছে, যে এখানে যেহেতু একটা খালি আলিফ আছে যেহেতু একটা মাদ হওয়ার কথা, তাহলে মাদ হবে কখন? আমরা যখন পাবো জের জবর পেশ, এক্ষেত্রে আসবে। দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রে আপনার এই মাদগুলি হবে না। হবে না। হ্যাঁ, জি স্যার। তো এখন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি যারা রেকর্ড করে শুনতে পারেন গুড, যদি না শুনতে পারেন অন্তত আমার এই রেকর্ডটা যদি আমি আপলোড করি, পরে এখান থেকে যার যার পার্টটা নিজে নিজে শুনে আপনারা একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে। তো জিয়া করেন, জিয়া।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعلوا كيف كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل تجريهم بحجارة من سجيل فجعلهم كعصف معقول আমার মনে হয় যে উস্তাদ আবার পড়েন, সবাই আবার শুনুক, তাদের কোথায় কি বলেছে আরেকবার একটু আইডেন্টিফাই করুন। উস্তাদ আরেকবার একটু আপনি পড়ে দিন না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আশা করি সবাই শুনছেন। এখন স্যার একটু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول উস্তাদ একটু জি বলতে একটু ভুল বলে যেখানে যেখানে ভুল হয়েছে এগুলো বলে দিন আপনি। জি তারমিহিম মিটা একটু টান দিতে হবে আচ্ছা فجعلهم كعصف مأكول জি ঠিক শেষ আছে একটু আর একটু টান দিতে জি 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 তো অন্যান্য অনেক মাদ আলহামদুলিল্লাহ আপনি ধরতে পারছেন। আর ওই যে যেটাই বলে যে আপনারা নিজেরটাই নিজে শুনে শুনে যদি শুদ্ধ করার চেষ্টা করেন, তাহলে আমরা এখন পরবর্তী ইনশাআল্লাহ সূরায় যাই না জি উস্তাদ? এই সূরাটা একটু পাঠ করে জি শুনে দিন সবাইকে। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف উস্তাদ এই শেষ আয়াতটা তো একবার মাঝখানে থামলেন, আরেকবার না থেমে কিভাবে উচ্চারণ করতে হয় ওইটা একটু পড়ে শোনাই দেন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف جوع তাহলে আইন আপনারা দিয়ে দুই ভাবে হ্যাঁ করতে পারবেন, যেখানে থেমে আর জি নতুবা দুইটাকে একসাথে করে যেভাবে দম রাখতে পারেন এভাবে আমাদের ইলিয়াস ভাই আগে করেন। উস্তাদ একটু খেয়াল করবেন। হ্যাঁ, জি بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আপনার শেষের আয়াতটা আল্লাযী আত'আমাহুম, এই যে আত'আমাহুম এটা একটু সুন্দর করতে হবে। আত'আমাহুম, أطعمهم জি, الذي আল্লাযী আত'আমাহুম, أطعمهم আইন টান হয়ে যায়। আত'আমাহুম মিন জু'ইন, أطعمهم হ্যাঁ, বারবার টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আরো প্র্যাকটিস করলে এটা হয়তো ইয়ে হবে। হ্যাঁ, নিজে নিজে শুনে শুনে। তো উজ্জ্বল আসেন, উজ্জ্বল। উজ্জ্বল কি আসেন লাইনে? উজ্জ্বল না থাকলে আরিফ ভাই আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফাজআলাহুম রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। এই লাইনটা রেকর্ড করেন তো ফাজআলাহুম ভালো করে, বানান করে পড়েন, বানান করে। ফাআসফি ফা না না, এই লাইনটা 3 নম্বর লাইনটা। আচ্ছা ফাআসফি ফা এটা স্যার একটু মোবাইল স্যার। জি স্যার। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত ফালইয়াবুদু, এখানে টান হবে। ফাল ফাল ফালইয়াবুদু ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত রব্বা হাদাল বাইত, আর উপরে একটা মাদ আছে। হ্যাঁ, রাব্বা হাযাল বাইত ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত তারপরে শেষ একটা আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাযী আত'আমানাহুম মিন আর তো আমা জুই টান হয়ে যায়। আত'আমানাহুম মিন আর তো খাউফ আমাহুম, আমার না, আর তো আমাহুম, আর তো আমাহুম, আর তো আত'আমাহুম আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ আত'আমাহুম আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। এখন বেলাল পড়েন। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف প্রথম আয়াতটা আরেকবার পড়েন তো। لإيلاف قريش জি, এখন ঠিক আছে। আর শেষের আয়াতটা আরেকবার পড়েন। الذي أطعمهم من جوع وآمنهم من خوف
এই ভুলটা অনেকে হয়েছে যে আল্লাযী আত'আমাহুম, আইন টান হবে না, আত'আমাহুম মিন আল্লাযী জু'ইন। আত'আমাহুম মিন আমাহুম, জি উস্তাদ। যে আরেকটু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পড়তে হবে, তাহলে ঠিক ইনশাআল্লাহ। হয়ে যাবে। জি জি। জি ইনশাআল্লাহ। জিয়া করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আপনার তৃতীয় নম্বর আয়াতটা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু, এটা আরেকবার পড়েন। আচ্ছা, দ্বিতীয় নম্বর না? তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর। এই যে এই রঙের একটা فليعبدوا رب هذا البيت. আপনার ওই যে রব্বা, এই রব্বাও টান হয়ে যায়, রব্বা টান হবে না। আচ্ছা, ফালইয়াবুদু, يعبدوا رب هذا البيت. আর হা দাল, এই যে এটা হলো দাল, দালের এটা হলো উচ্চারণ নরম হবে, হ্যাঁ, জি জায়ের উস্তাদ। উচ্চারণ হবে। আচ্ছা, জালেরটা জায়ের উচ্চারণ হয়, ঠিক আছে। জাল, জি, জাল। আমি একবার বলি, আপনি শুনেন, পরে আরেকবার আপনি বলবেন, হ্যাঁ। জি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, فليعبدوا رب هذا البيت. রব্বা হা, হা আপনার رب কষ্ট করে উচ্চারণ করতে হইতেছে, এখন কষ্ট হইতেছে উচ্চারণ করতে, কষ্ট হবে না। হাযাল বাইত, هذا البيت. জাল না, হা দাল, দাল, هذا البيت. هذا البيت. হাযাল, দাল هذا বাইত। البيت. হ্যাঁ, এই যে هذا এখন হলো। البيت. এই বারগুরা হ্যাঁ, এই যে উপরের দাঁতের আগা থেকে এটা উচ্চারিত হবে হাজাল বাইতা, সাজাল জ। هذا হ্যাঁ, البيت. সাজাল জ যে মাঠ থেকে هذا আসছে, এটা সেখান থেকে আসছে। হ্যাঁ, البيت. আচ্ছা, এখন স্যার পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফে কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। স্যার 3 নাম্বার আয়াতটা আরেকটু বললে ভালো হয়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এখানে একটু স্যার ওই যে মাঝ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এখানে জি, টান হবে না, এখানে এই যে দুইটা মাদ আপনি মিস করতেছেন, এখানে একটা মাদ হবে, এখানে একটা মাদ হবে। ফালিয়াবুদু ফালিয়াবুদু রাব্ব হাযাল ফালিয়া বাইত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ঠিক আছে। উস্তাদ আরেকবার একটু পড়েন, স্যার একটু মনোযোগ দিয়ে শুনেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, রাব্ব হাযাল বাইত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ঠিক আছে। শেষ আয়াতটা আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। الذي أطعمهم من جوع وآمنهم, এই হামজার উপরে বা আলিফের উপরে আপনার টান আছে, ওয়া আমানাহুম,
একটা চিহ্ন আল্লাযী জি আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ। এখন আপনারা সবাই আনমিউট হয়ে থাকেন, আমরা পরের সূরাতে যাই। উস্তাদ এটা একটু পাঠ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইলিয়াস ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষের আয়াতটা আপনার ওই যে ইন্না, না টান হবে না, গুন্না একালিফ হবে, ইন্না মানে গুন্না একালিফ হবে, কিন্তু করে টান হবে না। ইন্না আ- ইন্না শা- ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা, এখানে আপনি ইন্না না থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাতে টানটা হবে না। হ্যাঁ শায়ের পরে তো স্যার একালিফ হবে না? হ্যাঁ, কোনটা? ওই যে শায়ের পরে হ্যাঁ 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 একালিফ হবে। হ্যাঁ হ্যাঁ, সাথে হবে, কিন্তু ইন্না ইন্না হবে না। ইন্না শানিয়াকা। ইন্না 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 শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ হ্যাঁ, ওয়াল আবতার। হ্যাঁ, বেলাল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরিফ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিয়া পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. এখানে আমরা সবাই একটা বিষয় মিস করছি। হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে দেখেন তো, প্রথম আয়াতে প্রথম শব্দটা মাদ আছে কি নাই তো? আছে এখানে আছে হ্যাঁ, আছে আমাদের নাম বলেন অথবা কোয়ালিফ থাকতে হবে, এটা বলেন। নামটা ইম্পর্টেন্ট না, কিন্তু তিন আলিফ স্যার, হ্যাঁ তিন আলিফ স্যার, তিন আলিফ স্যার। মাদের উপরে স্যার যদি হামজা আসে তাহলে স্যার তিন আলিফ টানতে হবে। তিন আলিফ হবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু কেউ খেয়াল করছেন বলে আমি আমি বুঝিনি, বুঝছেন? তাহলে ইন্না এখন আমরা উস্তাদের সাথে মশগুল করবো। বুঝছেন? উস্তাদ এক লাইন বলবে, আমরা সবাই উস্তাদের সাথে সাথে বলবো। উস্তাদ আমাদেরকে এইভাবে এটা ছোট এই আটটা তো মশগুল করে দেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে কিন্তু এখানে একটা মাদ আছে। আ'তাইনা হয় না, হয় না। ইন্না
أعطيناك আমরা নিজেরা না, الكوثر উস্তাদ একবার বলবে, উস্তাদের বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই সমস্বরে বলবো। বলো জি জি হ্যাঁ, স্যার إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل فصل لربك وانحر উস্তাদ আপনাকে শোনা যাচ্ছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই বলেন। إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر أعطيناك الكوثر إنا أعطيناك إنا الكوثر أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا ইন্নার পরে যেহেতু আমাদের বেসিক পদের পরে একটা হামজা আছে, তাহলে এখানে হবে 3 থেকে 4 আলিফ মাদ, আর এখানে হবে 1 আলিফ মাদ। أعطيناك الكوثر أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر গুণা হওয়ার ফলে এখানে ইনের একটু 1 আলিফ কাটতে হবে। ইন্না أعطيناك الكوثر স্যার পরে আয়াতগুলো কি করব? হ্যাঁ, তারপরে এখন আসেন দ্বিতীয় আয়াতে। فصل لربك وانحر ফাসাল্লি لربك فصل وانحر لربك وانحر فصل لربك وانحر টান হবে না। فصل فصل لربك لربك وانحر وانحر فصل لربك وانحر وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر জি وانحر আরেকটা শুনুন। কিন্তু আমরা তো ربك وانحر আচ্ছা ফাসাল্লি আমার অনহার। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। وانحر ওস্তাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি জি ওস্তাদ বলেন। আমি একটু আমরা তো সবসময় বললে যে পাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কিন্তু এখানে পাসাল্লি লি রাব্বিকা এটা উচ্চারণটা কি এটা হবে? হ্যাঁ পাসাল্লি তাসদিদ আছে পাসাল্লি যেটা তাসদিদ আছে, আমরা তো বলি পাসাল্লি রাব্বিকা ওয়ানহার। না, ফাসাল্লি এখন যেটা বলছেন ফাসাল্লি, ফাসা না বলে বলবেন فصل لربك এটা হচ্ছে وانحر ইস্তিলাহ অক্ষর। ফাসাল্লি ফাসাল্লি ربك وانحر ফাসাল্লি রাব্বিকা অনহার। ফাসাল্লি লিলি হবে না লিল? লিলি ফাসাল্লি লিলি ফাসাল্লি, এই যে ফাসাল্লি فصل ফাসাল্লি لربك وانحر এক শব্দ লি একবার হয়ে আরেকবার লি হবে আচ্ছা ফাসাল্লি এক শব্দ ربك এই সদাইশা এখানে একবার যুক্ত হবে, যেহেতু এখানে তারদিদ আছে। ফাসাল্লি فصل আবার এখানে আছে একটা লি। لربك وانحر ফাসাল্লি وانحر আচ্ছা ঠিক আছে। ফাসাল্লি লিরাব্বিকা অনহার, এই হাটা কিন্তু গলার মাঝখান থেকে উচ্চারিত হবে। ফাসাল্লি লিরাব্বিকা অনহার। হার 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 আমরা আবার এটা কি করি না, হার ফাসাল্লি লিরাব্বিকা অনহার। فصل لربك وانحر فصل لربك وانحر 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 فصل لربك وانحر ফাসাল্লি লিরাব্বিকা অনহার। وانحر وانحر فصل لربك وانحر শেষ আয়াতে আসি না উস্তাদ, এই শেষ আয়াতটা আমাদেরকে মস্ক করতে হবে। সবাই উস্তাদের পড়া শেষ হওয়ার মাত্রই সমস্যাটা আমরা বলবো। জি উস্তাদ আপনাকে শোনা যাচ্ছে না? জি হ্যাঁ। إن شانئك هو الأبتر
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে ইন্না আপনার শানিয়াকা হুয়াল ইন উপরে আবতার সা টান হবে কিন্তু নুন টান হবে না। ইন্না ইন্না শানিয়াকা হুয়াল শানিয়াকা হুয়াল আবতার শানিয়াকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার আবতার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়াল আবতার। হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পুরোটা একবার পড়ি স্যার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে আমরা সবাই একবার পড়ি একসাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আবতার। আচ্ছা, আমরা একটা মৌলিক সিফাত আজকে একটু শিখি। এটা হচ্ছে আমাদের কলকলার হরফ কয়টি, কেউ বলতে পারেন বা কারো আইডিয়া আছে? কোনটা কোনটা? কলকলার হরফ 5টি স্যার, হ্যাঁ 5টি স্যার। কলকলার হরফ কফ কয়টি? ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। 5টি না 6টি বলেন তো? 5টি স্যার। কি হওয়ার কথা? বা আবতাবা। অতজাত যা দাল, ব্যাপারটা কি? দাল ডাল স্যার, ডাল দাল। ডাল। হ্যাঁ, এটাকে কতজাত, কতবু জাদ্দিন। হ্যাঁ, তাহলে কতবু। হ্যাঁ হ্যাঁ, এই অক্ষরগুলির উপরে যদি আপনার সুকুন থাকে অথবা ইয়ে থাকে, তাহলে আপনাকে মানে থেমে যান, তাহলে কি হবে? একটা ধাক্কা হবে। যেমন ধাক্কা হবে স্যার। এই যে আবতার, হ্যাঁ ঠিক আছে। কতবু জাদ্দিন, কফ তো বা জিম দাল, এই 6টা হরফ হচ্ছে আমাদের কি? 6টা হরফ হচ্ছে আমাদের কলকলার হরফ। কলকলা মানে একটা ধাক্কা বা প্রতিধ্বনি হবে। তব্বু জাদ্দিন। এভাবে ক ত বা বা জিম দাল। দাল। আর এটাকে আবতাবা দুইটা শব্দ দিয়ে মনে রাখা সহজ। কতবু জাদ্দিন, ঠিক আছে। কতবু জাদ্দিন। তাহলে আপনাদের হোমটা প্রয়োজন যে আপনারা একটু দেখে নেবেন যে ইস্তেলার শব্দ আর অক্ষর কয়টি এবং কি কি, এবং এটার নিয়মটা কি। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে ইয়ালা মানে বলবো। তাহলে ইয়ালা। হ্যাঁ, ইস্তেলা আছে। তাহলে আমরা শেষ করার আগে আরেকবার একটু উস্তাদের কাছ থেকে শুনে নেই ঠিকটা পুরা, ঠিক আছে? স্যার, উস্তাদ আমাদের একটু পাঠ করে দিন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم কেউ এখানে শব্দ করবেন না রে বাবা। এখন তো আমরা উস্তাদের কাছে শুনবো, শোনার পরে আপনার যা বলার করবেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আবার মাঝখানে খেতে একবার, হ্যাঁ। الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমরা এক নজর দেখে নেই যে আমাদের এই প্রত্যেকটা আয়াতের কোথায় কি আছে। যেমন প্রথম আয়াতে এটা হলো লিন, এখানে হলো এক আলিফ মাদ। আর এখানে যদি আমরা থেমে যাই তাহলে এটা কি হবে, যেহেতু আমাদের মাদের পরে এটা আমাদের 4 আলিফ টানতে হবে না, 3 থেকে 4 আলিফ। 3 আলিফ, হ্যাঁ 3 থেকে 4। তারপরে আমাদের এই তৃতীয় আয়াতে মাদ লিন, এখানে এক লিয়া আলিফ, হরফ স্যার। এখানে 4 আলিফ। ঠিক তৃতীয় আয়াতে একটা লিন আছে, আর এটা 2 জবর হওয়ার কারণে আলিফটা এমনি আসছে, এখানে টানবে। মাদ হবে না, এখানে কোনো মাদ হবে না। হ্যাঁ, কিন্তু এখানে একটা মাদ হবে, আবার এখানে হবে 4 আলিফের মাদ। আবাবিল আবাবিল। তারমিহিম, এখানে কিন্তু বিমের পরে বা আছে, বিমের পরে বা থাকলে কি হয় বলেন তো? বিমের পরে বা থাকলে আপনার গুণনা হবে। ঈদগামে গুণনা হ্যাঁ হ্যাঁ, গুণনা হবে। হবে। হ্যাঁ, এখানে এক আলিফ টান আছে, এখানে 4 আলিফ টান। ঠিক এখানে আর কিছু না, এখানে 4 আলিফ টান আছে। এই হলো আপনার এই সূরার নিয়মগুলো। তারপরে আসেন এখানে, এখানে দেখেন যে মাদ আছে কোথায় কোথায়। এখানেও মাদ, এখানে মাদ, ই ইলা 2 জায়গায় মাদ আছে। আর ওয়াকের মাত্রা তো আমরা ইতিমধ্যে জানি, এটা হয়তো আমি আর বারবার বলবো না, শুধু মাঝখানে গুলি বলবো। আর এখানে কিন্তু দেখেন প্রথম আয়াতের প্রথম অক্ষরে দ্বিতীয় অক্ষরে 2খানে কিন্তু মাদ আছে। হ্যাঁ, ইলা ইলা, হ্যাঁ একটু খেয়াল করে আপনারা করবেন, ঠিক আছে। আর এখানে যেহেতু আপনার এই বেসিক মাদের পরে হামজা আছে, এখানে হবে 4 আলিফ বা 3 থেকে 4 আলিফ। এটা কি হবে? মাদে মুত্তাসিল। সীতা, আর এখানে আপনার মাদ হবে একটা, আর এখানে হবে হুম মিম, ওই যে মিম সাকিনের নিয়মে গুণ হবে। এখানে একটা হ্যাঁ, এখানে আছে জু, যদি থেমে যান এখানে হবে 4 আলিফ, আর না থামলে এটা জুইউ এভাবে হবে। আর এটা একটা বাদ বদল, আর এখানে হবে আপনার এই 4 আলিফ। এটা তো জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।